হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্ট পেড 2025-26 টার্ম 1। তো এটা বাংলা মিডিয়াম স্কুলের টোটাল কোয়েশ্চন 40। এখানে ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি কোয়েশ্চন নম্বর 1 থেকে 10, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ কোয়েশ্চন নম্বর 11 to 20, এরপরে ম্যাথমেটিক্স আছে 21 to 30, এরপরে সায়েন্স হবে 31 to 40 অ্যান্ড সোশ্যাল সায়েন্স 41 to 50। তো এক এক পার্ট করে আমি ভিডিওটি শেষ করব। যেমন আজকের যেটা ভিডিওতে থাকবে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বেঙ্গলি কোয়েশ্চন নম্বর 1 to 10, তো এগুলি দেখবে। নেক্সট ভিডিওতে আমরা ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ কোয়েশ্চন নম্বর 11 to 20 দেখব, এভাবে চলে যাবে। তো কুইকলি আমরা করব। দেখুন, নিচের অনুচ্ছেদগুলি পড়ে 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। ঠিক আছে, সংশোধন দেখুন। জিতুদের গড়ে আজ একটা শান্ত থমথমে পরিবেশ বিরাজ করছে। ঠিক আছে, তর্জন গর্জন করে জিতুর বাবা রাস্তা দিকে বেরিয়ে গেছেন। মা রান্নাঘরে সবজি কাটছেন। ঘরের এই পরিবেশের জন্য জিতু নিজেই দায়ী। দেখুন, গতকাল স্কুলের শ্রেণী শিক্ষক মনোরম গগৈ স্যার জিতুর বাবাকে পরের দিন স্কুলে নিয়ে আসতে জিতুকে বলে পাঠিয়েছিলেন। কথা মতো জিতুর বাবা আজ স্কুলে গিয়ে স্যারের সঙ্গে দেখা করছেন। তিনি জিতুর বাবা জিতুর বাবা জীবন বরাকে বলছেন যে জিতুকে আপনারা অল্প যত্ন নেবেন। পড়াশোনায় তার তো মন নেই, প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর দিতে পারে না, তার সঙ্গে বিটুপন দুয়ারা ভালোভাবে পড়াশোনা করছে। স্যারের এই বা সেই অভিযোগ আজকের জিতুর ঘরে পরিবেশের কারণ, মনে রাখবেন। বহু কষ্ট করে জিতুর বাবা দোকান একটি দিয়ে তাদের সংসার চালান। তারপর জিতু এ ধরনের গতিবিধি মা বাবা দুঃখ পেয়েছেন। ঠিক আছে, কথাটি জিতুর গায়ে থাকা ঘনশ্যাম হাজারিকা জানতে পারেন। তিনি আবার জিতুর স্কুলে প্রধান শিক্ষক, মনে রাখবেন এই জিনিসগুলি। পরের দিন তিনি জিতুকে স্কুলে তার নিজের রুমে ডেকে পাঠালেন। মাথা নিচু করে থাকা জিতুকে তিনি জিজ্ঞাসা করলেন, জিতু, তুমি আনন্দরাম বড়ুয়ার নাম শুনেছ কি? জিতু বলল, হ্যাঁ বলতে তিনি আবার বললেন, অসমের এই ব্যক্তি IPS পাশ করেছিলেন। মনে রাখবেন, তুমি স্কুলে এইভাবে পড়াশোনা ছেড়ে দিলে হবে নাকি? প্রধান শিক্ষকের কথা জিতুর মনে গভীর প্রভাব ফেলল। সে ঘরে গিয়ে তার পাঠ্যপুস্তকে থাকা আনন্দরাম বড়ুয়ার পাঠটি ভালোভাবে পড়ল। ওনার জীবনী দ্বারা অনুপ্রাণিত হয়ে জিতু মন দিয়ে পড়াশোনা করলো। ঠিক আছে, এইগুলি এখন প্রশ্ন থাকবে। দেখুন, ফলস্বরূপ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় জিতুর ফলাফল খুব ভালো হলো। জিতুর বাবা প্রধান শিক্ষককে ধন্যবাদ জানালেন। তার কথায় জিতু চোখ খুলে গেল। ঠিক আছে, এখন দেখুন প্রশ্ন। জিতু স্কুলের প্রধান শিক্ষকের নাম কি? ঘনশ্যাম হাজারিকা, জীবন বরা, বিটুপন দুয়ারা না মনোরম গগৈ? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, ঘনশ্যাম হাজারিকা। কোয়েশ্চন নম্বর 2, জিতু শ্রেণী শিক্ষকের নাম কি? মনোরম গগৈ, জীবন বরা, বিটুপন দুয়ারা না ঘনশ্যাম হাজারিকা? তো শুদ্ধ উত্তর হবে অপশন এ, মনোরম গগৈ। কোয়েশ্চন নম্বর 3, জিতুর ঘরে কেন শান্ত থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছিল? দেখুন, দোকান দেওয়ার জন্য, শ্রেণী শিক্ষক বাবাকে জিতুর বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য। তো এটা শুদ্ধ হবে অপশন বি, কারেক্ট। কোয়েশ্চন নম্বর 4, অনুচ্ছেদে থাকা শব্দটি চুপচাপের অর্থ বোঝায়। চুপচাপ মানে কি থমথমে না ধন্যবাদ, অনুপ্রাণিত না অভিযোগ? শুদ্ধ উত্তর হবে থমথমে, অপশন এ। 5 নম্বর দেখুন, সে উনার জীবনী দ্বারা অনুপ্রাণিত হলো। এই বাক্যে তৃতীয় বিভক্তি কোনটি? সে উনার জীবনীর দ্বারা অনুপ্রাণিত, তো এখানে হবে সে। এখন দেখুন 6 নম্বর যেটা আছে, এটা দেখো 6 থেকে 10 পর্যন্ত। তো এখানে কুইকলি আমরা পড়ে নেব বিজ্ঞানের যুগ। বর্তমান যুগকে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা যুগ বলা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যাই আমাদের জীবন আরামদায়ক করে তুলেছে। আগের দিনে মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বহু সময় প্রয়োজন হতো, কিন্তু বর্তমান উন্নত যাতায়াত ব্যবস্থা সময় এবং কষ্ট দুটোই লাঘব করেছে। এগুলি মনে রাখবেন। কেবল যাতায়াতের ক্ষেত্রে নয়, শিক্ষা, স্বাস্থ্য, উদ্যোগ এই সকলের ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার আমূল পরিবর্তন সাধন করেছে। বিজ্ঞানের এই জয়যাত্রার পরেও কিন্তু আমরা কিছু সেকেলে নিয়ম নীতি পালন করে এসেছি, আর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। যেমন এগুলিকে অন্ধবিশ্বাস বলা হয়। যেমন সংক্রামক রোগ হলে পূজা পার্বণ, গাড়ি চালিয়ে যাওয়ার সময় সামনে দিয়ে বিড়াল পার হলে অমঙ্গল বলে বাবা, কথাগুলি অন্ধবিশ্বাস। ঠিক একইভাবে দাঁতের অসুখ হলে দন্ত চিকিৎসকের কাছে যাওয়ার বিপরীতে ব্যাজ বৈদ্যের কাছে যাওয়াটাও সেরকম একটি কথা। ব্যাজ বৈদ্য দেখানোর মতো দাঁতের পোকাগুলি এত বড় আকৃতি হয় না। এগুলি এমন কিছু অণুজীব যা খালি চোখে দেখা যায় না। আমাদের সমাজে দেখতে পাওয়া অন্য একটি ভয়াবহ অন্ধবিশ্বাস হচ্ছে ডাইনি হত্যা। তখন সমাজের কিছু মানুষ বা কিছু অসৎ লোক অশিক্ষিত মানুষের মধ্যে ডাইনির মিথ্যা খবর প্রচার করে। অশিক্ষিত মানুষ এই ধরনের খবরকে বিশ্বাস করে নিরপরাধী লোককে ডাইনি বলে শাস্তি দেয়। কিন্তু বিজ্ঞানিক মনের অধিকারী লোক এই ধরনের কাজ করে না। সেই জন্য বিজ্ঞানী দেওয়া সুবিধাসমূহ গ্রহণ করার সাথে সাথে আমাদের মানসিক অধিকারী, দেখুন, বৈজ্ঞানিক মানসিক অধিকারীর হওয়া উচিত। বৈজ্ঞানিক মানসিক অধিকারী হওয়ার জন্য আমাদের বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই, মাত্র একটা খোলা মন,
যে কথাগুলি যুক্তির সাহায্যে চিন্তা করতে পারবে। তো এখন প্রশ্ন, বিজ্ঞানিক মানসিকতার অধিকারী মানে কি? তো দেখুন 4টি অপশন আছে, সংক্রামক রোগের অধিকারী, না গাড়ির অধিকারী, না অন্ধবিশ্বাসের অধিকারী, না খোলা মনের অধিকারী। তো এটা শুদ্ধ উত্তর হবে অপশান ডি, খোলা মনের অধিকারী। দাঁতের অসুখ হলে আমাদের কার কাছে যাওয়া উচিত? অন্য জায়গায়, না ব্যাস বৈদ্যের কাছে, না দন্ত চিকিৎসকের কাছে, না ডাইনির কাছে। তো শুদ্ধ উত্তর হবে অপশান সি, দন্ত চিকিৎসকের কাছে। উন্নত যাতায়াত ব্যবস্থা আমাদের জীবনে কী প্রভাব ফেলেছে? তো দেখুন, ভ্রমণের কষ্ট এবং সময় লাঘব করেছে। অপশান বি কারেক্ট হবে। কোয়েশ্চেন নম্বর 9, নিচের কোনটি শব্দটি সংক্রামক শব্দের অর্থ বোঝায়? সুবিধা, না ছুঁয়াচে, না প্রচার, না উন্নত। তো এটা শুদ্ধ উত্তর হবে অপশান বি, ছুঁয়াচে। কোয়েশ্চেন নম্বর 10, যেটা আজকে লাস্ট কোয়েশ্চেন, নিচে দেওয়া উপসর্গ শব্দটি বাইর করো। পরাজয়, ভ্রমণ, অমঙ্গল, না উদ্যোগ। তো এটা শুদ্ধ উত্তর হবে অপশান সি, অমঙ্গল। তো আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি শেয়ার করবেন।